আচার্য জগদীশচন্দ্র বসুর শ্রেষ্ঠ 20টি বাণী ও উক্তি। নম্বর 1, বিজ্ঞান প্রাচ্যেরও নয়, পাশ্চাত্যেরও নয়, ইহা বিশ্বজনীন। নম্বর 2, শিক্ষা ও অন্যান্য প্রয়োজনের জন্য আমাদের কর্তব্য বিদেশের ওপর নির্ভর না করা। নম্বর 3, ভারতবর্ষের যদি কোনো স্থায়ী কল্যাণ করিতে হয়, তাহা হইলে ভারতবর্ষের সভ্যতার মধ্যে যাহা নিজস্ব তাহা জাগ্রত করিতে হইবে। নম্বর 4, বৈষম্যের মধ্যেও ভারতীয় চিন্তা প্রণালী একতার সন্ধানে ছুটিয়া জড় উদ্ভিদ ও জীবের মধ্যেও সেতু তৈরি করিয়াছে। নম্বর 5, কৃষিকার্যে সাফল্য লাভ করিতে হইলে উদ্ভিদের পরিবর্তনের ধারা অবগত হওয়া অবশ্য প্রয়োজনীয়। নম্বর 6, পরের কর্তব্য কি তাহা নিষ্পত্তি করিবার আমি কি করিতে পারি, ইহাই কেবল আমার ভাবনার বিষয়। নম্বর 7, আমাদের মানুষ হইতে হইবে, দৃঢ় শক্তিশালী হইতে হইবে, ভয়ের অতীত হইতে হইবে, সহস্র প্রতিকূল অবস্থার বিরুদ্ধে সংগ্রাম করিতে হইবে, তবে এই দৈন্য দুর্দশা ঘুচিবে, জীবনের শক্তি মৃত্যুঞ্জয়ী হইবে। নম্বর 8, ভারতবাসী কোনো কাজে অগ্রণী হতে অক্ষম, এই কলঙ্ক ভারতীয় গণকে আচ্ছন্ন করিয়া রাখিয়াছে। নম্বর 9, ছেলের মুখ দেখিয়া মা বুঝতে পারেন ছেলে কি চায়, অনেক সময় কথারও আবশ্যক হয় না, ভালোবাসিয়া দেখিলে অনেক গুণ দেখিতে পাওয়া যায়, অনেক কথা শুনিতে পাওয়া যায়। নম্বর 10, শিক্ষা ও অন্যান্য প্রয়োজনের ওপর আমাদের কর্তব্য বিদেশের ওপর নির্ভর না করা। নম্বর 11, যাহারা দুঃখ শিকারে পরামুখ, তাহারা কোনো দিন ও জাতির দুর্গতি দূর করিতে সমর্থ হইবে না। নম্বর 12, কাপুরুষেরাই সর্বদা আশাহীন। নম্বর 13, আত্মসম্মানবোধ সম্পন্ন প্রত্যেক দেশের মতো আমাদের কর্তব্য উচ্চ শিক্ষার জন্য বিদেশের মুখাপেক্ষী না হওয়া। 14, আমরা সকলেই শিক্ষার্থী, কার্যক্ষেত্রে প্রত্যহী শিখিতেছি, দিন দিন অগ্রসর হইতেছি এবং বাড়িতেছি। নম্বর 15, হিন্দুগণ সাম্প্রদায়িক ভিত্তিতে সুসংগঠিত না হইলে ভারতের কোনোই কল্যাণ নাই। 16, সত্যিকারের পরীক্ষাগার হল মন, যেখানে বিভ্রমের আড়ালে আমরা সত্যের নিয়ম উন্মোচন করি। নম্বর 17, বিজ্ঞান একটি মানবিক ঐতিহ্য ছিল যা প্রাচ্য বা পশ্চিমের নয়। নম্বর 18, আমার জীবনে যদি এমন কোনো সাফল্য থাকে যা ব্যর্থতার অটুট ভিত্তির ওপর গড়ে উঠেছিল। নম্বর 19, আমি জ্ঞানের অগ্রগতিকে এর ব্যাপকতম নাগরিক ও জনসাধারণের বিস্তারের সাথে স্থায়ীভাবে যুক্ত করার চেষ্টা করেছি এবং এটি কোনো একাডেমিক সীমাবদ্ধতা ছাড়াই এখন থেকে সমস্ত জাতি এবং ভাষার জন্য, পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই এবং সর্বকালের জন্য। নম্বর 20, তারা হবে আমাদের সবচেয়ে খারাপ শত্রু যারা চায় আমরা শুধু অতীতের গৌরব নিয়ে বাঁচি এবং নিছক নিষ্ক্রিয়তায় পৃথিবীর মুখ থেকে মরে যায়। ক্রমাগত অর্জনের মাধ্যমে আমরা আমাদের মহান পূর্বপুরুষকে ন্যায্যতা দিতে পারি। আমরা আমাদের পূর্বপুরুষদের এই মিথ্যা দাবি করে সম্মান করি না যে তারা সর্বজ্ঞ এবং শেখার আর কিছুই ছিল না।